যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে অর্থাৎ যারা একেবারেই দেখতে পায় না অথবা কিছুটা দৃষ্টিশক্তিকে কাজে লাগাতে পারে কিন্তু প্রিন্ট বই তারা অনুসরণ করতে পারে না, তাদের জন্য আধুনিক লেখা এবং পড়ার ব্যবস্থা হলো ব্রেল সিস্টেম। লুইস ব্রেল এই ব্রেল সিস্টেম প্রবর্তন করেছিলেন। আজ আমরা ব্রেল সিস্টেমে ব্রেল অ্যালফাবেট কিভাবে লেখা যায় সে সম্পর্কে আমরা জানব। এটা হলো ব্রেল অ্যালফাবেট। এখানে 6টা ঘর আছে। এই 6টা ঘরের সাহায্যে এ থেকে জেড পর্যন্ত সংখ্যার ধারণা, গাণিতিক ধারণা সব কিছুই দেওয়া সম্ভব। ব্রেল লেখার সময় বাম দিকের উপরের ঘরটা এ 1 এবং 2, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6 এই 6টি ঘর নিয়ে ব্রেল সিস্টেমে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা সব কিছুই দেওয়া সম্ভব। যখন 1 নম্বর ঘর উঁচু অংশ হয়ে থাকবে তখন এ বোঝাবে। 1 এবং 2 ঘর যখন উঁচু হয়ে থাকবে, এখানে যেমন কালো হয়ে আছে এটা এ, এখানে 1 এবং 2 কালো হয়ে আছে, এটা রেস্ট আকারে দেখা যাবে, তখন এটা বি। 1 এবং 4 সি, 1 4 5 ডি, 1 5 ই, 1 2 4 এফ, 1 2 4 5 জি, 1 2 5 এইচ, 2 4 আই, 2 4 5 জে। এইভাবে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা দেওয়া হয়েছে। আমরা কিভাবে এ থেকে জেড পর্যন্ত লেখা যায় আজকের আমরা সেই ধারণা সম্পর্কে জানব। এর দুটো অংশ, উপরের অংশ, নিচের অংশ, আর এখানে 6টা করে খাঁজ করা আছে। এই 6টা খাঁজের যখন আমরা ব্রেল লিখব তখন আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিকের উপরের খাঁজটা 1, তার নিচেরটা 2, তার নিচেরটা 3, বাম দিকের উপরেরটা 4, বাম দিকের মাঝখানেরটা 5, বাম দিকের নিচেরটা 6। একটা জিনিস মনে রাখা দরকার, ব্রেল পড়ার সময় বাঁ দিকের উপরেরটা 1, তার নিচে 2, তার নিচে 2, ডান দিকের উপরে 4, মাঝখানে 5, তার নিচে 6। কিন্তু ব্রেল লেখার সময় 6টি যে ঘর রয়েছে, তা ডান দিকের উপরেরটা 1, ডান দিকের দ্বিতীয়টা 2, ডান দিকের তৃতীয়টা 3, বাম দিকের উপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6। এইভাবে আমরা লিখে যাব। এটা ব্রেল পেপার এবং এটা টাইলাস। এই টাইলাসকে আমরা এইভাবে ধরে ধীরে ধীরে ব্রেল লেখা শুরু করব। এইভাবে ব্রেল পেপারটা দিলাম, দিয়ে এখানে সেট করে একটু চাপ দিলেই ব্রেল পেপারটা সেট হয়ে যাবে। আমরা এখানে 6টা ডট মারলাম,
একটা গ্যাপ ছেড়ে দিয়ে একের ঘরটা মারলাম, এ হয়ে গেল। 1 এবং 2 মারলাম, বি হয়ে গেল। 1 এবং 4 মারলাম, সি হয়ে গেল। 1 4 5 মারলাম, ডি হয়ে গেল। 1 5 মারলাম, এফ ই হয়ে গেল। 1 2 4 মারলাম, এফ হয়ে গেল। 1 2 4 5 মারলাম, জি হয়ে গেল। 1 2 5 মারলাম, এইচ হয়ে গেল। 2 4 মারলাম, আই হলো। 2 4 5 মারলাম, জে হলো। এইভাবে আমরা ক্রমশ এ থেকে জেড পর্যন্ত লিখতে পারি। পড়ার সময় আমরা এটাকে খুলে নেব, খুলে নিয়ে পড়ার সময় আমরা বাঁ দিক থেকে পড়ব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। যেমন এখানে আমরা লিখেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন আমরা লিখব রাম ইজ এ গুড বয়। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা একটা ডট সিক্স দিলাম, আর দিলাম, এ দিলাম, এম দিলাম, একটা ঘর ছেড়ে দিলাম, আই দিলাম, এস দিলাম, ইজ, এ দিলাম, জি ডবল ও ডি গুড, বি ও ওয়াই। আমরা লিখলাম রাম ইজ এ গুড বয়। ডান দিক থেকে লিখলাম, কিন্তু পড়ার সময় আমরা বাম দিক থেকে পড়ব, রাম ইজ এ গুড বয়। এইভাবে এই ব্রেল আলফাবেটকে অনুসরণ করে এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত, তারপরে ফুল স্টপ, কমা, সেমিকলন, কোলন, হ্যাশ, নোট অফ, কোশ্চেন মার্কস, ইন্টারোগেশন, অ্যাট দ্য রেট অফ, এইভাবে আমরা ক্রমশ চলে যাব। এটা শিখতে বেশি সময় লাগে না, কিন্তু ব্রেল আয়ত্ত করতে, ব্রেলের উপরে দক্ষ হতে গেলে নিয়মিতভাবে এর চর্চা করা দরকার, অনুশীলন করা দরকার, প্র্যাকটিস করা দরকার। এবং ব্রেল লেখার সঙ্গে সঙ্গে ব্রেল যেটা লিখলাম সেটা ঠিক লিখলাম না ভুল লিখলাম, এটা পড়ে সঙ্গে সঙ্গে দেখতে হবে। অর্থাৎ লেখা এবং পড়া, পড়া এবং লেখা একসঙ্গে চালালে তবেই আমার অ্যাকিউরেসি ভালো হবে, দ্রুত হবে এবং সুন্দর হবে।